আসসালামু আলাইকুম, সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দেখো বন্ধুরা, এই স্মারক নম্বরের অধীন 1686 স্মারকে 30শে শ্রাবণ 1432 14ই আগস্ট 2025 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদ নামের পাশে বর্ণিত বেতন স্কেল গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত https://dper.teletalk.com/bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা, অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। দেখো বন্ধুরা, 1 নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদ সংখ্যা কিন্তু 24টি। এটি একটি 12তম গ্রেডের জব, বেতন ও ভাতা দিয়ে আদেশ 2015 অনুযায়ী, এবং বয়স সীমা রয়েছে এখানে 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। এবং বন্ধুরা দেখো, 4 বছর মেয়াদি কিন্তু স্নাতক সমমান পাস হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার তথ্য বিজ্ঞানের বিষয়ে ন্যূনতম 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে দেখো বন্ধুরা, এখানে 2 নম্বরে রয়েছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা কিন্তু 6টি রয়েছে। এটি একটি 13তম গ্রেডের জব, এবং সর্বনিম্ন বয়স 18, সর্বোচ্চ 32 বছর। এটিও কিন্তু বন্ধুরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অবশ্যই। এবং তোমার টাইপিং স্কেল অবশ্যই ইংরেজিতে 80 এবং 50 শব্দের গতি, কম্পিউটার ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। সাথে কিন্তু ষাটলিপিতে গতি থাকতে হবে তোমার 80 থেকে 50 শব্দ, এবং কম্পিউটার টাইপিং এ 30 থেকে 25 শব্দ। এবং বন্ধুরা আরো রয়েছে 3 নম্বরে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, এটি বন্ধুরা 115টি। দেখো, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষকে 115টি পদ, 115টি, এবং এটি একটি 14তম গ্রেডের জব, সর্বনিম্ন 18 থেকে 32 বছর বয়স, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে বন্ধুরা। এবং দেখো, তোমার সমমান সিজিপিতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে, এবং অবশ্যই 2য় শ্রেণীর সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অবশ্যই, এবং মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তরের কমন পদে নিয়োগ দেওয়া হবে। তো দেখতেই পেলে এখানে কিন্তু 115টি পদ, অনেক বড় একটি পদ, তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবে। আরো যে পদগুলো রয়েছে বন্ধুরা দেখো, ভান্ডার রক্ষক, ভান্ডার রক্ষকে কিন্তু 5টি পদ রয়েছে। এটি একটি 16তম গ্রেড, সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর বয়স, এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে। তো তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভিডিও বানাচ্ছি, বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলি। তোমরা অবশ্যই https://dper.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করবে, এবং আবেদনের সময়সীমা এবং ফি জমাদানের শুরুর তারিখ 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দে সকাল 10টায়। আবেদন শেষের তারিখ 10 সেপ্টেম্বর 2025 বিকেল 5 ঘটিকায়। দেখো বন্ধুরা, এখানে তোমার ছবির দৈর্ঘ্য দেয়া আছে 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করবে, এবং তুমি এখানে ফিটি একটু দেখে নিয়ে আবেদনটি করবে। তোমার কত টাকা ফি প্রদান করতে হবে এখানে A to Z বর্ণনা দেয়া আছে, তুমি এটি ভালোভাবে দেখে নিবে। অনেক বন্ধুরা বলো যে ভাইয়া আমি SMS করতে পারছি না, তোমরা কিন্তু টেলিটক সিমে গিয়ে SMS করতে পারবে। SMS সিস্টেমটি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, DPER স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবে এত নাম্বারে।
এখানে তোমার একটি এক্সাম্পল দেওয়া আছে বন্ধুরা, এক্সাম্পল দেখে কিন্তু তোমরা আবেদনটি করে নিবে। দ্বিতীয়বার আরেকটি এসএমএস করতে হবে, এখানে সেই এক্সাম্পলটিও দেওয়া আছে, দেখো DPER স্পেস ES স্পেস পিন নাম্বার, এটি দিয়ে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে। এখানে এক্সাম্পলটি খুব সুন্দর করে দেওয়া আছে, এভাবে তুমি এসএমএসটি করে দিলেই তোমার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। এবং বন্ধুরা এই নিয়মাবলীটি তুমি অবশ্যই ভালো করে সম্পূর্ণ পড়ে নিবে, পড়ে নিয়ে আবেদনটি কিন্তু করবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং তোমাকে এসএমএস করে কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড জানানো হবে, এবং এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার অ্যাডমিট কার্ডের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী দেখতে পারবে। সমস্ত পরীক্ষার নির্দেশনা সহ যাবতীয় তথ্য তুমি এই অ্যাড্রেস দুটিতে গেলেই পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এবং যে ভাই ও বন্ধুরা আবেদন করতে ভয় পাচ্ছ, আমাকে কিন্তু কমেন্ট করলে আমি তোমাদেরকে আবেদন করতে সহায়তা করব। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, ওখানে তুমি কিন্তু নক দিয়ে তোমার আবেদনটি তুমি আমার থেকে করে নিতে পারবে। আমাদের আবেদন ফি মাত্র 100 টাকা, তুমি আমাকে 100 টাকা দিলেই আমি তোমার আবেদনটি সম্পূর্ণ করে দেব। তো ভালো থেকেও অবশ্যই, আর না জানা থাকলে কোনো কিছু যদি তোমার না জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।